কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আকাশটা দেখে বুঝতেই পারছেন যে আজকে এখন খুবই সকাল, সূর্যোদয় হয়নি এখনো। যেহেতু এটা নর্থ পোলের সামনে, তার জন্যে এই সূর্য ওঠার আগে আকাশটা এতটাই রঙিন লাল হয়ে থাকে। সকালে খাওয়ার জন্যে স্মুদি বানিয়েছি। স্মুদি বলতে এর মধ্যে আছে দুধ, ওটস, কলা, ড্রাই ফ্রুটস, সাথে আমি কিছুটা পরিমাণে ওই সিডস সেগুলোও ভিজিয়ে রাখি, সব একসাথে মিক্সড করে বানিয়ে ফেলি। সকালে যেহেতু হেলদি খাবার খেয়েছি, তাই এখন একটু আনহেলদি খেলেও ক্ষতি নেই। আজকে বানিয়েছি চিলি চিকেন টাইপেরই বলতে পারেন, তবে চিকেনগুলো ভাজা নয়, জাস্ট নর্মাল যেভাবে চিকেন বানানো হয় তার সাথেই চিলি চিকেনের মতো করে। অসাধারণ খেতে হয়েছিল, অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর ওইদিকে একটা আমি জাস্ট চিকেনটা ড্রাই রোস্ট বানিয়েছি। বেশ অনেকটাই চিকেন ছিল, আর একই রকমভাবে খেতে ভালো লাগবে না, তাই চেঞ্জ করে খাওয়ার জন্যে দু রকম। চিকেনের সাথে আমি এদিকে বানিয়েছি ধনিয়া রাইস। অসাধারণ খেতে হয়েছিল। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন দুপুর 3টে মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখি আজকে স্যাটারডে মার্কেট তো বসার কথা আছে, তো ভাবলাম চলেই যাই, আর কেন শুধু শুধু সেই শনিবার অবধি টেনে নিয়ে যাওয়া। চলুন তাহলে যাই। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই, ভীষণ বাজে আছে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি মার্কেটে পৌঁছে গেছি। মার্কেটে প্রচণ্ড ভিড় আছে এখন, যেহেতু দুপুরের টাইম, আর খানিকটা সময় পরে মার্কেট উঠে যাবে, তার জন্য এত ভিড়। আমাদের ওইখানে যখন মার্কেটে যাওয়া হয়, তখন চারিদিকে যেমন একটা আওয়াজ শোনা যায়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই শেষের দিকে তো এতটাই তাড়াহুড়ো পড়ে যায় যে এত মানুষের চিৎকার, ঠিক যেন মনে হয় বাজারেই চলে এসেছি, আমাদের ঠিক ইন্ডিয়ার মতো। তবে এখানে বাজারে আসার মানুষের রূপটা একটু আলাদা। সবাই মোটা মোটা জ্যাকেট নিয়ে আর হাতে একটা করে ট্রলি ব্যাগ নিয়ে বাজার করতে আসে। ওই যে দেখুন, কলাগুলোও বেশ ভালো লাগছে, আম পাওয়া যাচ্ছে, আর অ্যাভোকাডো আছে। অনেকগুলো একসাথে পাওয়া যাচ্ছে যখন এই দোকান থেকে, চলুন কিছু জিনিসপত্র নিয়ে নিই। ওই দোকানটার থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম। নেওয়ার সময় তো আর ভিডিও করা যায় না। আর এখানে দেখছি প্যাকেটে করে গাজর রাখা আছে। খুব একটা পছন্দ হলো না, তাই নিলাম না। আর এই দিকটাতে দেখুন, এখানে জিনিসপত্র অনেকটাই সস্তা পাওয়া যায় অন্য জায়গার তুলনায়। আর এখন দেখছি ইন্ডিয়ান দোকানও বেশ 4-5টা মতো বসে। এখানে তো সুন্দর ভেন্ডিও পাওয়া যাচ্ছে, পালং শাক, গাজর, টমেটো, বিনস, করলা, উচ্ছে সবই পাওয়া যায়। আর এই যে এই দোকানটার থেকে আমি একটা কিপ লুম্পিয়া নিলাম। চলুন খেতে খেতে এবারে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। খরিদ লিয়া, একটা কিপ লুম্পিয়া কিনলাম। এটা এখানে একটা বিখ্যাত খাবারই বলতে পারেন, প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। ভেতরে আছে চিকেন আর কিছু সবজি দিয়ে একটা পুর, আর ওপরে ময়দা দিয়ে তৈরি একটা ওই রোল টাইপের। হাই, আমি বাড়ি পৌঁছে গেছি। দাঁড়ান, এই যে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় বা ভেতরে আসার সময় এই ক্রিসমাস ট্রিটা দেখলেই মন ভালো হয়ে যায়। চাবিটা ব্যাগের মধ্যে আছে, তবে আবার বের করাতে হবে, তাই ভাবলাম দেখি যদি দরজাটা খোলা থাকে তো চলে যাব। তো যেতে গিয়েই দেখি বন্ধ হয়ে গেল, তাই আবার চাবি বের করে ভেতরে আসলাম। এসে পরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে এখন আমি এসেছি পায়েস বানাবো বলে। বেশ অনেক দিন ধরেই ভাবছি একটু পায়েস বানাবো, কিন্তু সে আর হয়ে উঠছে না। তাই আজকে যখন সময় সুযোগ হয়েছে, চলুন বানিয়েই ফেলি।
পায়েস কিন্তু শুধু একটি মিষ্টান্ন নয় বাঙালিদের জন্যে। বাঙালির জীবনে এটি এক গভীর আবেগ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠান, উৎসব বা বিশেষ মুহূর্তে পায়েস কিন্তু অপরিহার্য। নতুন বছর, জন্মদিন, অন্নপ্রাশন বা কোনো নতুন কাজের শুরু, সব কিছুতেই পায়েসকে শুভ মনে করা হয়। নতুন সূচনার আনন্দে মিষ্টিমুখ করার জন্য পায়েস সেরা। আমাদের উৎসবের বিভিন্ন সময়ে পায়েস তৈরি করা হয়, আর এটি উৎসবের আমেজকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলে। অধিকাংশ বাঙালির কাছে পায়েস মানেই মায়ের হাতের রান্না বা ঠাকুমার স্নেহের স্মৃতি। এর স্বাদ শৈশব ও পরিবারের উষ্ণতার কথা মনে করিয়ে দেয়। তবে পরিবার থেকে এত দূরে থাকা সত্ত্বেও সেই সব স্বাদগুলোকে যাতে ধরে রাখতে পারি, তার জন্যে এই সমস্ত ছোটোখাটো প্রয়াসগুলো করেই থাকি। মাঝে মধ্যে ইচ্ছে হলে নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে বানিয়ে ফেলি। একটু সময় লাগে বা একটু কষ্ট হয়, তবে যখন খেয়ে সেই স্বাদ ফিরে পাই তখন তার মজাই আলাদা। গল্পে গল্পে আমার পায়েস রান্না কিন্তু অনেকটাই আগিয়ে ফেলেছি। দুধ, তার মধ্যে দিয়েছি মিছরি, আর এইদিকে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ওইদিকে দুধটা বেশ অনেকটাই গাঢ় হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর তখন যাতে পায়েসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যে এইদিকে কুকারের মধ্যেই চালটাকে সেদ্ধ করে নেব। তাই প্রথমে ঘি দিয়ে দিলাম, আর এরপর চাল, কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। তাহলে সুন্দর একটা স্মেলও আসবে আর অসাধারণ একটা স্বাদের উৎপত্তি হবে। পায়েস বানানো খুব একটা জটিল কিছুই নয়, খুব সহজেই পায়েস বানিয়ে ফেলা যায়। আর এই যে দেখুন, কাজু কিশমিশ প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখনই দিয়ে দিলাম, ভাজার আর দরকার হবে না। চালটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে দুধটা উতরে না পড়ে। এরপরে চলুন দুধ দিই। দুধ কিন্তু ধীরে ধীরে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আঁচটা আমি একদমই মাঝারি রেখেছি যাতে উতরে না পড়ে। এইদিকে আমার পায়েস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই সেদ্ধ হয়ে যাওয়া চালটাকে আমি ওই গাঢ় হওয়া দুধের মধ্যে দিয়ে দেব। আর একটু বেশি স্বাদ বাড়ানোর জন্যে আমি 2 থেকে 3 চামচ মতো আমুল দুধ নিয়েছি। সেটাকে ভালোভাবে মিক্স করব গরম জল দিয়ে। একদম ক্ষীরের মতো দেখতে লাগছে। দুধের কালারটা সুন্দর একটা হলুদ বর্ণ ধারণ করেছে। দেখেই যেন মনে হচ্ছে অসাধারণ কিছু একটা তৈরি হতে চলেছে। দুধের ক্ষীর হয়ে ওঠা, এলাচ লবঙ্গের ব্যবহার, গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি পায়েস, সব কিছু মিলে এত সুন্দর একটা সুগন্ধ পুরো বাড়িটার মধ্যে ছড়িয়ে আছে, সেই ছোট্টবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। একটু গোবিন্দভোগ চাল আর কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দেখতে দেখতে আমার পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি, অসাধারণ খেতে হয়েছে। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এর সাথেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।